আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অভূতপূর্ব ও বিস্ময়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণভোট নিয়ে স্ববিরোধী অবস্থান, অন্যদিকে হাইকোর্টে গণভোট বাতিলের রিট এবং 11 দলীয় জোটের পুনরায় নির্বাচনের দাবি। তারেক রহমান আসলে কি চান? কেন তিনি নিজেই নিজের দেওয়া আহ্বানের বিরোধিতা করছেন? আজকের প্রতিবেদনে আমরা এসব বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কি আসলেই সংবিধান সংস্কার চান? মাত্র কয়েক সপ্তাহ আগে তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন যেন তারা জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেন। তিনি বলেছিলেন এই সনদ গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে স্বৈরাচার ঠেকাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, যখন গণভোটে ৬৬% মানুষ হ্যাঁ ভোট দিয়ে রায় দিল, তখনই তারেক রহমান তার নির্বাচিত সাংসদ সদস্যদের নির্দেশ দিলেন যেন তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই পরিষদ সাংবিধানিকভাবে বৈধ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যে ব্যক্তি নিজে হ্যাঁ ভোটের প্রচারণা চালালেন, তিনি কেন এখন এর বাস্তবায়নে বাধা দিচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান আসলে জুলাই সনদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চান না, কারণ এটি বিএনপির একক ক্ষমতাকে সীমিত করতে পারে। নির্বাচনে জেতার জন্য সংস্কারের কথা বললেও এখন ক্ষমতা পাওয়ার পর তিনি হয়তো পুরনো ব্যবস্থাতেই ফিরে যেতে চাইছেন। রাজনীতির এই উত্তাল সময়ে নতুন মাত্রা যোগ করেছে হাইকোর্টে দায়ের করার রিট। আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ এবং ইউনুস আলী আকন্দ আলাদাভাবে জুলাই সনদের গণভোটকে অবৈধ দাবি করে রিট করেছেন। তাদের যুক্তিতে প্রধান 3টি বিষয় উঠে এসেছে। 1. অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা। তাদের মতে অন্তর্বর্তী সরকার কেবল দেশ পরিচালনা এবং নির্বাচনের জন্য ট্রাস্টি মাত্র, সংবিধান সংশোধনের জন্য গণভোট ডাকার ক্ষমতা তাদের নেই। 2. সংসদের একচ্ছত্র ক্ষমতা। সংবিধান সংশোধনের ক্ষমতা শুধুমাত্র নির্বাচিত সংসদের থাকা উচিত। 3. অনিয়মের অভিযোগ। তারা দাবি করছেন এই গণভোটে জনগণকে সঠিক তথ্য দেওয়া হয়নি এবং অনেক অনিয়ম হয়েছে। বিশ্লেষকদের ধারণা, তারেক রহমান যেহেতু সরাসরি সংস্কারের বিরোধিতা করতে পারছেন না, তাই হাইকোর্টের এই রিট তার কৌশলের অংশ হতে পারে। অন্যদিকে 11 দলীয় জোট ও জামায়াতে ইসলামী এখন সম্পূর্ণ ভিন্ন দাবি নিয়ে মাঠে নেমেছে। তারা বলছে গণভোট নয়, বরং গত 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাদের অভিযোগ, ভোট গ্রহণে কারচুপি না হলেও ভোট গণনার সময় ব্যাপক জালিয়াতি হয়েছে। জামায়াতের দাবি অনুযায়ী ঢাকা 13 আসনে মামুনুল হক মাত্র 3712 ভোটে হেরেছেন, যা অবিশ্বাস্য। তারা মনে করছে অন্তত 50 থেকে 70টি আসনে ফলাফল বিকৃত করা হয়েছে। যদি সুষ্ঠু গণনা হতো তাহলে জামায়াত ও তাদের জোট অন্তত 100 থেকে 125টি আসন পেত। তাই তারা এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি তুলছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতি 3টি বড় সংকটের মুখে দাঁড়িয়ে। 1. তারেক রহমানের দ্বিমুখী নীতি, যা জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে। 2. হাইকোর্টের রিটের রায় যদি বিপক্ষে যায় তবে জুলাই সনদ বাস্তবায়নের পুরো প্রক্রিয়া থেমে যাবে। 3. পুনরায় নির্বাচনের দাবি যদি জোরালো হয় তবে দেশে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করবে। সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের এই অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। মানুষ তার পুরনো ভিডিওর সাথে বর্তমানের সিদ্ধান্তের তুলনা করে তাকে সুবিধাবাদী বলে আখ্যা দিচ্ছে। এমনকি জামায়াত সমর্থকরাও বলছেন তারেক রহমান জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। বাংলাদেশের রাজনীতি এখন এক বড় সন্ধিক্ষণে। তারেক রহমানের এই সিদ্ধান্ত কি বিএনপির জন্য বুমেরাং হবে, নাকি ডক্টর ইউনুসের সরকার এই সংকট কাটিয়ে উঠতে পারবে? আগামী দিনগুলোতে এই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনাদের কি মনে হয়, তারেক রহমানের এই ইউটার্ন কি সঠিক, নাকি পুনরায় নির্বাচনই এখন একমাত্র সমাধান? কমেন্টে আপনাদের মতামত জানান। পরবর্তী প্রতিবেদনের জন্য আমাদের সাথেই থাকুন।